মৌলিকভাবে ছবি এবং কার্টুনের যে বিধিবিধান আমরা আজ আলোকপাত করছি, সে আলোকে বাচ্চারা যে সমস্ত কার্টুন দেখে থাকে, নর্মালি কার্টুনের মধ্যে যদি অশ্লীল কোনো কিছু না থাকে, এমন কিছু না থাকে যেটা তাদের চরিত্রকে নষ্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে শেষ কার্টুন, সাধারণ কার্টুন দেখতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই এবং বিনোদনের অংশ হিসেবে বাচ্চারা সেটা দেখতে পারে। তবে এক্ষেত্রে একটি জরুরি বিষয় হলো যে আমরা জানি যে কার্টুনগুলো অনেক সময় বাচ্চাদের মধ্যে এডিকশন সৃষ্টি করে দেয়, আর বেশিরভাগ কার্টুনগুলোতে আসলে মারামারি, কাটাকাটি এবং এক ধরনের উগ্রতার কিন্তু সবক কিন্তু থাকে সেখানে, অর্থাৎ প্রতিপক্ষকে মেরে ফেলো, তুমি জিতে যাও, এই যে একটা আয়োজন, এই যে একটা প্রতিযোগিতা, এখান থেকে কিন্তু বাচ্চাদের ভিতরে উগ্রতার ভাব তৈরি হয়। আপনি দেখবেন যে আজকাল বাচ্চারা কিন্তু সবাই বেশ বদমেজাজি হয়ে বড় হচ্ছে। ছোট ছোট শিশুরা প্রত্যেকেই বদমেজাজি, প্রত্যেকেই যথেষ্ট উগ্র, নিজের চাওয়া জিনিসটা না পেলে ভাঙচুর করে এবং এমন সিন ক্রিয়েট করে যেটা আগে বাচ্চাদের মধ্যে দেখা যেত না। এর অনেক কারণের মধ্যে থেকে একটা কারণ এটাও যে কার্টুনগুলোর কুপ্রভাব আমাদের বাচ্চাদের উপরে পড়েছে। তাদেরকে ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে সেগুলোর দিকে উৎসাহিত করা উচিত এবং সেগুলো তাদের জন্য সহজলভ্য করা উচিত। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাচ্চারা ফিজিক্যাল খেলাধুলা করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু সেই সমস্ত খেলাধুলোয় বাচ্চাদের সঙ্গে সামিল হয়েছেন, এরকম বহু বর্ণনা আমরা জানতে পারি। তো সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে আমরা বলবো, কার্টুনের মধ্যে যদি অশ্লীল কোনো কিছু না থাকে, নোংরা কোনো কিছু না থাকে যা থেকে বাচ্চার মননে কোনো প্রভাব, নেতিবাচক প্রভাব পড়তে পারে, বাচ্চার সৃষ্টিশীলতা কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, বাচ্চা কোনো খারাপ কিছু শিখতে পারে, তাহলে এরকম কিছু না থাকলে সে কার্টুন দেখলে সেটা হারাম হবে না। তবে এই সমস্ত কার্টুনগুলো একসময় এডিকশন বা নেশার তৈরি করে এবং বাচ্চাদের মধ্যে উগ্রতার ভাব তৈরি করে। সেসব কারণে এসব কার্টুনের উপরে বাচ্চাদেরকে খুব বেশি অভ্যস্ত করা উচিত না। আজকাল তো ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, তাকে পর্যন্ত মুখে কিছু দিতে হলে আগে কার্টুন চালিয়ে দিতে হয়। এটি কিন্তু খুবই বাজে একটি দিক। এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশ ওয়াকিফাল রয়েছে। বাকি মৌলিকভাবে এই কার্টুন দেখলে যে গুনাহ হবে, হারাম হবে তা নয়, যদি সেখানে অশ্লীলতা কোনো কিছু না থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আসছি আপনার কাছে, সেটি হচ্ছে আমরা আমাদের বাবা মা, দাদা দাদিদের স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য বা তাদেরকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা করবার জন্য তাদের মৃত্যুর পরেও তাদের ছবিগুলোকে আমরা বাধাই করে টাঙিয়ে রাখি ঘরের ভিতরে। এটি কি আসলে বৈধ হবে, রাখা যাবে? দেখুন, ছবি যদি ফটোগ্রাফিক ছবি হয়, অর্থাৎ ক্যামেরা দ্বারা ধারণ করা হয়েছে, আলাদা অঙ্কন করা হয়নি, তাহলে সেক্ষেত্রে সেই ছবি সম্পর্কে বিশ্বের বড় বড় স্কলারদের মধ্য থেকে অনেকেই সেটিকে জায়েজ বলেছেন। যারা জায়েজ বলেছেন তাদের মধ্য থেকে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম একজন সদস্য এবং বিশ্ববিখ্যাত একজন স্কলার শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় বিদ্বানগণ রয়েছেন। তাদের মতে ফটোগ্রাফিক ছবি এটি যেহেতু একজন মানুষেরই একটা ফটোকপি মতো, অর্থাৎ অনেকটা আমরা আয়নাতে যেরকম একজন মানুষকে দেখতে পাই তার ভিন্ন আরেকটা কপি, ঠিক ক্যামেরাতে বা ভিডিওতে আমরা যে মানুষের বা যে প্রাণীর যে রূপ দেখতে পাই সেটা এরকম, যার কারণে এটাকে তিনি জায়েজ মনে করেছেন, যদিও অনেকে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকে নিষেধ করেছেন। আমাদের কাছে মৌলিকভাবে যারা ফটোগ্রাফি ছবি বা ডিজিটাল ছবি এগুলোকে জায়েজ বলেছেন, তাদের দলিলটা, তাদের মতটা আমাদের কাছে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী মনে হয়। তো যার উপর ভিত্তি করে আমরা বলবো, মা বাবা বা এরকম কারোর ছবি যদি অরিজিনাল ছবি হয়, ক্যামেরা দ্বারা ধারণ করা হয়, তাহলে সেটি সংরক্ষণ করা যেতে পারে। তবে বাসা বাড়িতে বা কোনো স্থাপনা টাঙিয়ে রাখা উচিত নয়। এটা ড্রয়ারে বা অন্য কোথাও এভিডেন্স হিসাবে বা কখনো প্রয়োজন হতে পারে সেই হিসাবে এটাকে রাখা যেতে পারে, কিন্তু প্রদর্শন করে রাখা উচিত নয়, যেহেতু এর মাধ্যমে রহমতের ফেরেশতা প্রবেশের দ্বার বন্ধ হয়ে যাবে বলে হাদিস থেকে আমরা জানতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবে, এই প্রসঙ্গে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের মুসলিম সমাজের কোনো ভাই, আমাদের কোনো বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি অথবা আমাদের কোনো শায়েখ অথবা পীর ইত্যাদি, তাদের ছবিকে আমরা ঘরে টাঙিয়ে রাখি সম্মানের সঙ্গে, এবং ক্ষেত্রভেদে এটি এমনও আছে যে সালাত আদায় করার সময় তারা তাদের সেই কাঙ্ক্ষিত মানুষের ছবি সামনে রেখে তারা সালাত আদায় করেন। এই বিষয়টি কি আসলে ঠিক যে কোনো ব্যক্তির ছবি সামনে রেখে সালাত আদায় করলে পরে সালাতের ভিতরে আন্তরিকতা, ইখলাস বেশি আসবে, বা এটা বৈধ কিনা? ধন্যবাদ আপনাকে। এটিকে আমরা 2 ভাগে ভাগ করতে চাই। প্রথমত, আপনি যেমনটি বলেছেন যে অনেক পীরের মুরিদ আছেন যারা তাদের পীর সাহেবের ছবিকে সামনে রেখে সেখানে তারা সেজদা করেন, অথবা সামনে রেখে সেই সেজদাকে লক্ষ্য করে সেজদা নিবেদন করে থাকেন। এই কাজটি তো পরিষ্কারভাবে শিরকের অন্তর্ভুক্ত। এরকম যদি কেউ করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কারণ সেজদা এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। অন্য কারোর জন্য সেজদা নিবেদন করলে সঙ্গে সঙ্গে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। অতএব এটি কোনো অবস্থাতে করা উচিত নয়। তিনি পীর হন, শিক্ষক হন বা অন্য কেউ হন, কোনো মানুষকে পুজো করতে পারেন না। যার কারণে কোনো মানুষের ছবি যদি সামনে রেখে সেজদা করা হয় সেটা এক প্রকার প্রতিমা পূজার মতোই হলো এবং শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আরেক প্রকার হলো যে কোনো কারোর ছবি হয়তো সামনে টাঙানো আছে,
ওয়ালে বা অন্য কোথাও কোনো ব্যক্তি সেখানে নামাজ আদায় করছেন, তিনি ছবিকে উদ্দেশ্য করে সেজদা নিবেদন করছেন না, তিনি সেজদা নিবেদন করছেন আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু ছবিটি তার সামনে আছে, তাহলে এক্ষেত্রে তার করণীয় কি? এ বিষয়ে ইসলামী শরিয়ার নির্দেশনা হলো যে তিনি যদি ছবিকে সেজদা করার উদ্দেশ্য তার না থাকে এবং ছবিকে লক্ষ্য করে তিনি ইবাদত না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শিরকের হচ্ছেন এমনটি বলার কোনো কারণ নেই। তবে যেহেতু এটি নামাজে মনোযোগ নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ এবং শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ বাহ্যত মনে হচ্ছে তিনি ওই ব্যক্তিকে বা ওই ছবিকে সিজদা করছেন, এই জন্য এরকম ছবি যেখানে আছে সেখানে সালাত না পড়ে অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত এবং উত্তম হবে। আর বিশেষ করে বরাবর সামনে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে একটু ডানে বামে সরে গিয়ে বা অন্য কোথাও যদি নামাজ পড়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে ওই কক্ষেই তাকে সালাত আদায় করতে হলে বরাবর ছবির সামনে না দাঁড়িয়ে একটু ডানে বামে অথবা ছবিকে ঢেকে দিয়ে তারপর তিনি সালাত আদায় করবেন। এটা হলো সাধারণভাবে যদি ছবি সামনে রেখে সালাত আদায় করেন, কিন্তু যদি বিকল্প কোনো জায়গা থাকে তাহলে সেখানে গিয়ে তার সালাত আদায় করা উচিত। শুধু ছবি নয়, এক্ষেত্রে আকর্ষণীয় কোনো কিছু, যেমন আয়না, অনেক সময় আমরা নামাজ পড়ি সামনে আয়না থাকে, তো আয়না যদি আমাদের সামনে থাকে তাহলে সে আয়না আমি আমার নিজের চেহারা অবয়ব দেখতে পাবো, সেদিকে আমাদের মনোযোগ যাবে, সেজন্য নামাজে মনোযোগ নষ্ট হয় এমন কোনো কিছু সামনে রাখা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। সম্পূরক আরেকটি প্রশ্ন করবো, ছোট্ট করে জানতে চাইবো, সেটি হচ্ছে আমরা যে সালাতে মুসাল্লা বা জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করি, সেই মুসাল্লা বা জায়নামাজের উপরে অনেক সময় কাবা শরীফের ছবি থাকে, মসজিদের নবীর ছবি থাকে, তো এক্ষেত্রে আমাদের সালাতের কোনো ক্ষতি হবে কিনা? সালাত তো মৌলিকভাবে হয়ে যাবে, সালাতের ক্ষতি হবে সেভাবে বলা যাবে না। তবে ফ্রেশ যে সমস্ত মুসাল্লা আছে যেখানে কোনো ছবি টবি নাই সেগুলোতে সালাত আদায় করা উচিত এবং উত্তম। আমরা নিশ্চয়ই জেনে থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত ঈমানদাররা সালাতের মধ্যে তাদের মনোযোগ থাকবে, আল্লাহর ভয় তাদের অন্তরে কাজ করবে, তারাই সফল কাম হবে। জায়নামাজে যদি কোনো ছবি থাকে, সেটা কাবার ছবি হোক বা মদিনা মসজিদে নববীর ছবি হোক অথবা অন্য কোনো ভালো ছবি হোক, তাহলে সেই ছবি তার মনোযোগকে আকর্ষণ করবে, এটিই স্বাভাবিক। যার কারণে একেবারে ফ্রেশ যদি কোনো জায়নামাজে সালাত আদায় করা যায় সেটি সবচেয়ে উত্তম এবং নিরাপদ। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আবারও আসছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন ফেসবুকে, দর্শক রাজীব খান, উনি বলেছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ছবি আপলোড করি, অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর ছবি আপলোড করা হয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ছবি আপলোড করা হয়, এই বিষয়ে আসলে ইসলাম কি বলে, আমাদের কি গুনাহ হবে? ধন্যবাদ সম্মানিত দর্শককে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে আমরা যে সমস্ত ছবি আমাদের প্রোফাইল পিকচার হিসাবে আমরা আপলোড করে থাকি, সেগুলো যদি আমাদের অরিজিনাল ছবি হয়ে থাকে, অর্থাৎ ক্যামেরা দ্বারা ধারণকৃত ছবি হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই আমরা ব্যবহার করতে পারি আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, আমাদের পরিচয়ের জন্য, বরং এটি করাই উচিত নিজের পরিচয় প্রকাশ করবার জন্য। তবে এর বাইরে আমাদের যে একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলো, বিশেষ করে স্বামী স্ত্রী বা ভাই বোন বা পরিবার পরিজন, এই ছবিগুলোকে ফেসবুকে নিউজ ফিডে শেয়ার করা পাবলিকলি, এটা নানা কারণে অনুচিত। প্রথমত প্রাইভেসি নষ্ট হওয়ার কারণে এগুলোর যে কত রকমের অসৎ ব্যবহার হয় সেটি আমরা কম বেশ আজকাল সবাই জেনে থাকবো। দ্বিতীয়ত, মেয়েদের ছবি যদি হয় তাহলে সেই ছবি অন্যকে দেখতে সহায়তা করে আমি ছবি আপলোড করে কিন্তু গুনাহগার হয়ে গেলাম। এই ছবি কে কপি করে কোথায় পেস্ট করবে, অন্য কেউ ডাউনলোড করে নিবে বা কোথায় কে কীভাবে ব্যবহার করবে আমরা জানি না। সবচেয়ে বড় কথা হলো এটা দেখে যদি কেউ বাজে চিন্তা করে, বিশেষ করে মেয়েদের ছবির কথা আমরা বলছি, তাহলে সেক্ষেত্রে আমরা যারা এটা আপলোড করলাম তার কারণে গুনাহগার হব। অতএব প্রোফাইল পিকচার হিসাবে ছবি আপলোড অবশ্যই করা যেতে পারে, কিন্তু এর বাইরে নিউজ ফিডে নিছক শখের বশত এই সমস্ত ছবি প্রয়োজন ছাড়া ছড়াছড়ি করার ভিতরে কোনো কল্যাণ নেই, বরং বহুবিধ ক্ষতিকর দিক রয়েছে। এই বিষয়ে আমাদের আরও দায়িত্বশীল এবং সচেতন হওয়া উচিত। আমরা অনেক সময় যখন একজনের মতের সঙ্গে আমার মত মিলে না, তখন আমরা তার ছবিটাকে কিছুটা কার্টুন আকার দিয়ে অথবা সেখানে আরও আপত্তিজনক, কখনো জুতা, কখনো আরও নানান ধরনের আপত্তিকর বিষয় সেখানে সেট আপ করে একসাথে করে সেই ছবিটা আপলোড করা হয়। এইটা আসলে কি ধরনের গুনাহ হবে এই বিষয়টি? আপনি ঠিকই বলেছেন, আমরা দিন যতই যাচ্ছে চরম অসহিষ্ণু হয়ে উঠছি এবং চরম আমরা ধৈর্যহীনতার পরিচয় দিচ্ছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ধর্মীয় অথবা রাজনৈতিক বিরোধের কারণে আমরা কিন্তু ভিন্ন মতের মানুষদের ছবিকে বিকৃত করে থাকি। কোরআনে কারীমে সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, আর তোমরা কোনো মানুষকে তার নামকে বিকৃত করে ডেকো না, এটা গুনাহ।
যদি নাম বিকৃত করা গুনাহ হয় তাহলে ছবি বিকৃত করা কত জঘন্য অপরাধ হতে পারে। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এগুলো যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হিসাবে বিবেচিত হব। এমনকি লোকটি যদি অমুসলিমও হয়, লোকটি যদি কোনো খারাপ মানুষও হয়, লোকটি যদি সার্বিকভাবে কোনো অপরাধী হিসাবে চিহ্নিত কোনো পাপীও হয়, তারপরেও কিন্তু আমি তার ছবিকে বিকৃত করার কোনো অনুমতি ইসলাম আমাকে দেয়নি। এটি সম্পূর্ণ গুনাহের কাজ।